ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার একটু বাড়বো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কিরে সে মদিনা নাম কত সুন্দর মদিনা কিরে সে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগেনি মদিনায় যাইতে চাননি কারা কারা চান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলেন আমিন মদিনার আশিক মদিনায় যাওয়ার জন্য কত আশিক পাগল আমার নবীর রওজার মোবারকের কিনারায় দাঁড়াইয়া প্রাণ ভরে আমার নবীকে সালাম দিবে শুধু তাই নয় বাংলার জমিনে কত গরীব মনের মধ্যে বড় আশা মক্কা মদিনায় যাবে নবীর রওজা জিয়ারত করবে কথা কোন ঠিক কিনা এর যুবক আল্লাহর গোলাম আমি বরিশালে মাহফিল করতে গেছি আমার সাথে এক যুবক দেখা করতে আসছে দেখি যুবকের চোখের মধ্যে পানি যুবক ডাক দিয়া কয় হুজুর আমি রিক্সা চালক আমার টাকা নাই পয়সা নাই আমার অভাবের সংসার রিক্সা চালাই আমার জিন্দগি চালাই তবে আমার মনের মধ্যে বিরাট আশা ছিল আমি মক্কা মদিনায় যাব নবীর রওজা মোবারকের কিনারায় দাঁড়াইয়া প্রাণ ভরে নবীকে সালাম দিব আল্লাহু আকবার
যুবক ডাক দিয়া কয় হুজুর আমার টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ আমারে কবুল করেছে ওই মক্কা মদিনায় নিছে। আল্লাহু আকবার। আমি বলি ভাই কেমনে গেলেন? যুবক চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। যুবক ডাক দিয়া কয় হুজুর আমি মক্কা মদিনায় যাব। বিবির কাছে বললাম ও বিবি আমি মক্কা মদিনায় যাইতে চাই। বিবি ডাক দিয়া কয় তুমি কেমনে যাব? তোমার তো টাকা নাই পয়সা নাই, তুমি বড় গরিব। যুবক ডাক দিয়া কয় বিবি যদি আল্লাহ কবুল করে বিনা টাকায় বিনা পয়সায় মদিনায় নিতে পারে। পারে কি পারে না? এ পারে কে? জবান খুলে আল্লাহরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওই যুবক ডাক দিয়া কয় হুজুর রাত্র বেলায় যখন সবাই ঘুমায়া যায়, এই আল্লাহর পাগল দেখবেন রাত্র বেলায় যখন সবাই ঘুমায়া যায়, একদল মাওলার পাগল আছে কঠিন ঠান্ডা পড়লো শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া গভীর রাত্রে মালিকের কুদরতি কদমে সেজদা দেয়। কথা গান আছে কি নাই? রাতেরই অতি গভীর হইবে যখন নীরবে প্রভুর নাম সরিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। কার? আরো জবান খুলে বলেন কার? যুবক ডাক দিয়া কয় হুজুর আমার টাকা নাই, কিন্তু গভীর রাতে উঠিয়া দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে ওই সময় আমি উঠিয়া আল্লাহর আদালতে কুদরতে কদমে সিজদা দিয়া দুইটা হাত আল্লাহর দরবারে জাগায় বলি ও কাবার মালিক তুমি আমারে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। আল্লাহর আদালতে কান্না করতেছি কান্না করতেছি কান্না করতেছি। 7 দিন হয়ে গেল। 8 দিনের সময় যখন আমি ফজরের নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল পড়ে ইশরাকের সময় হয়ে গেল, ইশরাক নামাজ আদায় করলাম, অমনি সময় দেখি আমার বাড়ির মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি এসে হাজির। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে ভাই আপনার কোথা থেকে আগমন, আপনার পরিচয় কি? ওই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়া কয় ও যুবক আমার পরিচয় একটু পরে দিব। যুবক তবে শোনো, তুমি মক্কা মদিনার জন্য নাকি পাগল? তুমি মক্কা মদিনায় যাবানি? আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলে ভাই আপনি কেমনে বুঝলেন আমি মক্কা মদিনার জন্য পাগল, মক্কা মদিনায় যাব? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় যুবক আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমার বাবাকে হজে পাঠাবো, নিয়ত করেছি বাবাকে হজে পাঠাবো, কিন্তু ইতিমধ্যে বাবা বড় অসুস্থ হয়ে গেছে। বাবার পরিবর্তে নিয়ত করেছি আরেকজনকে আমি হজে পাঠাইয়া দিব। অনেক দিন পর্যন্ত একটা ভালো লোক খোঁজ দিছি, চিন্তা করতেছি, চিন্তা করে করে যখন রাত্রবেলায় ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি কে যেন আমার জায়গায় দেয়, আর দেরি করবি না অমুক জায়গা যা, রিস্কা চালক আল্লাহর গোলামকে মক্কা মদিনায় পাঠায় দি। যুবক দুইটা চোখের পানি ফালায় কান্দে ডাক দিয়ে কয় ও ভাই আমার আল্লাহ মনে হয় আমার বাসা কবুল করে নিছে। আমার আল্লাহর কাছে হাত উঠাইলে আমার আল্লাহ খালি হাতে কেউকে ফেরত দেয় না। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা টাকায় বিনা পয়সায় গরিবের আল্লাহ মক্কা মদিনার জন্য কবুল করতে পারে কি পারে না? আরো জোরে গান পারে কি পারে না? আরো বেরোই উবাল হাওয়া পশ্চিমে করে
الهوى पसीने का रेसो धवा এই দুঃখের সালাম পৌঁছে দিও এই দুঃখের সালাম পৌঁছে দিও নবীজি রওজায়ে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ হ্যান্ডবিল নাই এখানে বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে সমাপনের দিনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি উপস্থিত অতকার মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাটামারার হযরত পীর সাহেব হুজুর উপস্থিত আমার পূর্বে যিনি বয়ান পেশ করলেন আপনাদের মাদ্রাসা এবং মসজিদের খতিব মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আলামিন সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে ইমাম খতিব সাহেবগণ বিভিন্ন মাদ্রাসা থেকে হযরত আসাদায়ে কেরামগণ মুরব্বিন আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক পর্দার অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহানশাহী দরবারে আজাদিরাজ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে পবিত্র কোরআন হাদিসের মজলিসে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সেই মহান প্রভুর দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর উচ্চে বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম এন্ড দুরূদ আওয়ার লিডার আওয়ার প্রফেট বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি পয়গম্বর মরুর দুলাল গুনাহগার উম্মতের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আপনাদের এলাকায় এই বাজার সংলগ্ন মাদ্রাসা এবং মসজিদের সামনে আজকে এই আজিমুল শান কোরআন হাদিসের মজলিস বেহেশতের বাগান এই মজলিস পে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একজন বেজার আছে বলেন তো সে কে আরো জোরে বলেন ও বেজার কেন যে পরিমাণ মানুষ আপনারা কোরআন হাদিসের প্যান্ডেলে বসেছেন এর মধ্য থেকেও আজকে কিছু মানুষকে গুনাহের কাজে লাগাই দিত কথা কয় না বিশ্বাস হয় না আপনাদের কারো জবানের মাধ্যমে মিথ্যা কথা বলাইতো কেউ চায়ের আড্ডায় বসে অপর ভার গিবাত গাইতো কথা কয় না আর এখন বেশি গুনাহ হয় দেখবেন চায়ের দোকানে যত বাহুতরা কথাবার্তা আছে যত গিবাত শেখায়াত আছে সব চায়ের দোকানে আজ যেহেতু পবিত্র কোরআন হাদিসের মজলিস বেহেশতের বাগান এখানে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আসেনি কি হবে সওয়াব হবে কি হবে এই সওয়াব আপনার আমার দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই পবিত্র কোরআন হাদিসের মজলিস এমন এক দামি মজলিস যে মজলিসে সকলে বসতে পারে না আসতেও পারে না এর ভাগীদারও সবাই হতে আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই কেবলমাত্র এর ভাগীদার হতে পারে এই অপরন্ত নেয়ামতের শুকর আদায় করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা
আজকে এই মাহফিলের দাওয়াত হাজারো মানুষের কানে গেছে, পোস্টার হ্যান্ডবিল প্রসারের মাধ্যমে অনেক মানুষ এই দাওয়াত জানছে আজকে বাবুরহাটে মাহফিল হবে, কিন্তু সকলে আসতে পারছে, বসতে পারছে? সকলকে আল্লাহ কবুল করছেন? আল্লাহ যাদেরকে কবুল করছেন কেবল মাত্র তারাই বসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মজলিসের এত দাম, যে মজলিসে বসলি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যদি কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যদি কোন আল্লাহর বান্দা বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে ওই কোরআন হাদিসের বাগানের দিকে রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একদল রহমতের ফেরেশতা বান্দার সাথে পাঠায় দেয়। রহমতের ফেরেশতা গিয়ে বান্দাকে মোলাকাত করা শুরু করে দেয়। মোলাকাত করেই সীমাবদ্ধ নয়, বান্দাকে মাহফিলের ময়দান পর্যন্ত আগায় দেয়। আগাইয়েই দিয়ে সীমাবদ্ধ নয়, মাহফিলের চতুর্দিকে পরিবেষ্টন হয় রহমতের ফেরেশতারা দাঁড়ায় যায়। একের কাঁধে এক উঠতে উঠতে প্রথম আসমান পর্যন্ত উঠে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এমন এক পাগল বান্দারা মজলিসে আসছে। আল্লাহ বলে, তারা কি জন্য আসছে? তাদের বাড়ি ঘর নাই, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। বলে, আল্লাহ সব আছে, তারপরও কেন আসছে? বলে, মালিক আপনাকে পাওয়ার জন্য আসছে। আল্লাহ বলে, ও রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে বান্দা আমি মালিকের পাওয়ার জন্য আসছে, ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানায় দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যদি কোনো গোত্রের লোক, যদি কোনো এলাকার লোক, যদি কোনো বাড়ির লোক ওই কোরআন হাদিসের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটা রহমতে ঘিরিয়া ফেলেন। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই মজলিসের উপর আল্লাহর কুদরতি খাজিনা নাজিল হতে থাকে। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, যারা এখনো কোরআন হাদিসের মজলিসে আসতে পারো নাই, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে পারো নাই, রে যুবক, তোর পায়ে হাত রেখে বলিয়া যাই রে বাবা, যারা এখনো দোকানে বসে আসো, বাজারের মধ্যে আসো, রাস্তাঘাটে আসো, এ যুবক আয় আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে রে যুবক, আসলে কি ফায়দা হবে? চলো কোরআন হাদিসের মজলিসে যদি বসতে পারো, আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি বসতে পারো, আল্লাহ জীবনের মোড়টা ঘুরায় দিতে পারে কি পারে না? এ যুবক, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার কারণে গুমরাহির মালাটা খুলিয়া আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দিতে পারে কি পারে না? কে পারে? কে? জবান খুলে আল্লাহর ডাক দেন, আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ভালো করে মনে রাখবেন, যে সন্তান মাকে মা বলতে লজ্জা পায়, যে সন্তান বাবাকে বাবা বলতে লজ্জা পায়, ওই সন্তান মা বাবার গ্রহণযোগ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পায়, ওই আল্লাহর বান্দা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল,
এজন্য কোরআন হাদিসের মজলিসে আসো, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসো। আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে লেখেন চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, এই সারসিনার জমিন আল্লাহর কুতুব সহ অগণিত উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই আলোচনার মজলিসে যদি কোন আল্লাহর বান্দা প্রথম থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বসতে পারে, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। কত লক্ষ নাকি? 50 লক্ষ নাকি। একটা নেকির পাওয়ার কেমন, ওজন কেমন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বরের কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যে নেকির কথা বলতেছেন, নেকির পাওয়ার কেমন, ওজন কেমন? পয়গম্বরে আরবি ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, একটা নেকের কেমন পাওয়ার, কেমন ওজন। ওই যে তোমরা উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড় হয়েছে সমস্ত পাহাড়ের সেরা পাহাড় উহুদ পাহাড়। বলে ওই উহুদ পাহাড়ে ওই একটা নেকির ওজন অনেক অনেক বেশি। এরা নবীর উম্মতের দল, আজকে কমপক্ষে 50 লক্ষ নেকি নিয়ে আমরা বাড়ি যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য শর্ত হলো আখিরি মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেনি? থাকবো না ভাগবো? ভাগবো কারা কারা? হাত তুলি তো। হায় রে হায়, সবাই ভাইগে যাবেন? বুঝেন নাই না? থাকার নিয়াত করছেন সবাই? কারা কারা লিল্লাহি তাকবীর। সোজা করেন, সোজা করেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চলবে কতক্ষণ বলেন? সারা রাত। সারা রাত্রে সব আল্লাহ আমল নামায় দান করুক। আরো জোরে কোন আমিন। তবে অল্প সময়ের মধ্যেই বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। বেশি রাত্রের মধ্যে কোনো ফজিলত নাই, কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, নুরানির বাদশা প্রথম হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কত হবে? অল্প আমল হবে কি? রাজি আছি ইনশাআল্লাহ? আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে শুনতে রাজি আছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা রাত বয়ান হলো, বয়ান করা হলো নফল, ফজরের নামাজ পড়া কি? কোটি কোটি নফলকে যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে না। এজন্য নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? সঠিক টাইমে বান্দা বয়ান শুনে ঘুমাবে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করছি, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, সারা রাত নফল বন্দেগীর সব বান্দার আমল নামে জমা হবে। মুমিন বান্দার জন্য ঘুমটাও হলো বড় ইবাদত। এজন্য সঠিক টাইমে ওয়াজ শুনে সঠিক টাইমে ঘুমাবো। সারা রাতের মধ্যে কোনো কামিয়াবি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে কথা বলার নিয়তে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে এক পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে আমল নামায় গুনাহ হবে না? কি হবে? কি হবে? শুধু সওয়াবে হবে না, আল্লাহু আকবার বললে ঈমান জিন্দা হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এই আল্লাহু আকবারের এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার। আপনারা জানেন, যখন ঢাকার জমিনে বসে যখন বেশ্যা অসভ্য বেয়াদবা তাসলিমা নামের মেয়েটা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, খেয়াল আছে নি? কথা কয় না? বলছিল আল্লাহ বড় জালিম, তার বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। বাংলার মুসলমান সহ্য করে থাকতে পারে নাই। বাংলার মুসলমান সব এক হয়ে গেছে, রাজপথে নেমে গেছে। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তবলিগের মুরব্বীরা, ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরতরা মাথায় কাপড়ের কাপন পেছাইয়া যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিছে, তাসলিমার জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কি?
এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আপনারা জানেন সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন 360 আউলিয়া নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, গৌর গোবিন্দর জায়গা সিলেটের জমিনে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির কারণে সৈন্য সহ নিয়ে পালাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? মুসলমান, এজন্য আস্তে না জোরে নারায়ে তাকবীর আওয়াজ, আস্তে না জোরে লিল্লাহি তাকবীর, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না। জোরে আওয়াজ লাগবে, লিল্লাহি তাকবীর, তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাজনীতি আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, জোরে আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা أشد حبا لله كلامي जिंदा कुराने हकीम हिकमते उला यज़ाल अस्तो कदीम जमीउल इल्म फिल कुराने हकीम ताकासुरान हुआ फहामुर रिजालिन अल्लाहु अकबर। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা কারে বেশি ভালোবাসে, জোরে কোন? আরো জবান খুলে বলেন কারে? আল্লাহকে ভালোবাসে কারা? ঈমানদারেরা, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ইমানদার ব্যক্তি ছেলের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, মেয়ের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, বিবির চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, দলের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, দলের লিডারের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা?
আরে যুবক, আল্লাহর গোলাম কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা। ইমানদারের উপর অনেক পরীক্ষা আসবে, পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? পাস করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন কেমন পরীক্ষা হয়েছিল নবীর প্রাণপ্রিয় সাহাবী, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ওই খাব্বাব আর ওমর একত্রে বসে আছে, আলোচনা করতেছেন। হঠাৎ করে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, ইসলাম গ্রহণ করতে আমার কেমন কষ্ট হয়েছে তুমি জানো নি? ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, তা তো জানি না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর, তাহলে দেখবানি? বলে, দেখতে পারলে শোনে কে? বলে, তোমাকে শোনাবো আর দেখাবো। বলে, তাড়াতাড়ি দেখাও। ওমরকে এবার খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, তুমি আমার পিঠের দিকে তাকাও। জামাটা জাগায়া দিছে। খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আমার পিঠের দিকে তাকাও। পিঠের দিকে তাকায় দেখে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এবার খাব্বাব দেখানোর পর ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, এই পিঠের মধ্যে এমন কেন তোমার দাগ হয়েছে, গর্ত হয়েছে? আমি জানতে চাই। খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, ইসলাম যখন আমি কবুল করেছি, বেঈমানের দল খবরটা ছড়ায় পড়ছে, বেঈমানের দল জেনে গেল। জেনে যাওয়ার পর বেঈমানের দল একে একে আমার বাড়িতে সবাই চলে গেল। আমার বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া কয়, খাব্বাব, তুমি নাকি ইসলাম কবুল করেছো? বলে, হ্যাঁ, আমি ইসলাম কবুল করেছি। এই মুহূর্তে কালেমাটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, কেন? বলে, হ্যাঁ, আমরা বলেছি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, মুসলমান যেই কদম সামনে আগায় ওই কদম পেছনে আর নেয় না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব, ভালো করে বুঝে দেখো, তোমার জীবন যদি বাঁচাতে চাও তাহলে কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া বলে, বেঈমান, আমার জীবনের বাঁচানোর মালিক আমার আল্লাহ। কে 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 জবান খুলে আল্লাহর ডাক দাও, আল্লাহ। খাব্বাব বলার পর বেঈমানের দল আর দেরি করে নাই। বেঈমানের দল খাব্বাবের হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া টানতেছে টানতেছে টানতেছে। খাব্বাব সহ্য করতে পারে না, উঁচু নিচু পাথরের উপর দিয়া টানতেছে, পিঠের চামড়াগুলো ছিলিয়া যাইতেছে। খাব্বাব ডাক দিয়া কয়, ও বেঈমানের দল, আমারে আর আঘাত দিস না, আমি সহ্য করতে পারি না। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব, বলছি এখনো কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, বেঈমান, আমার মাওলার জন্য আমার কেমন ভালোবাসা জানো না? আমার মালিকের জন্য আমার কেমন মায়া, আমার মালিকের জন্য আমার কেমন মায়া তুমি জানো না? আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এবার বেঈমানের দল টানতে 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 খাব্বাবের এবার উঁচু পাহাড়ের উপর নিয়ে উঠাইছে। উঁচু পাহাড়ের উপর ওঠানোর পর খাব্বাব দেখতেছি একটু অদূরে দেখা যায় আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলা যখন শেষ হয়ে গেছে, আংটা আগুনগুলো দগ 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 করতেছে। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব, এখনো যদি কালেমাটা না ছেড়ে দাও, ওই যে আংটা আগুন দেখো, আংটা আগুনের মধ্যে তোমার শীত করে ফেলা দিব। এইবার বেঈমানের দল বলার পর খাব্বাব ডাক দিয়া কয়, ও বেঈমানের দল, আমারে আংটা আগুনের মধ্যে ফেলা দাও, আর যাই কিছু করো না কেন, আমার মালিক আমার আল্লাহ। আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে পারি না। বেঈমানের দল এবার আর দেরি করে নাই, খাব্বাবের টানতে টানতে নিয়ে ওই আংটা আগুনের উপর শীত করে ফেলায় দিছে। শীত করে ফেলা
বাজায় দেওয়ার পর ওই আংটা গুনে পিঠের চামড়াগুলো ফসফস করে পড়তেছে। খাব্বাব ওমরকে ডাক দিয়া ওমর, আমার পিঠের চামড়াগুলো পড়তেছে, আমি কানে শব্দ পাইতেছি, চামড়া পুরি আমার গোস্তের মধ্যে আগুনগুলো ঢুকে যাইতেছে, আমি সহ্য করতে পারি না, আমি নড়াচড়া করতেছি। বেঈমানের দল এবার আমার হাতে পায়ের রশি শক্ত করিয়া বাঁধিয়ে দিয়েছে যাতে আমি নড়াচড়াও না করতে পারি। এরপর আমার বুকের উপর বড় বড় পাথরের চাপা আইনা দিয়েছে আমার বুকের উপর, যাতে আমি নড়াচড়া না করতে পারি। বেঈমানের দল ডাক দিয়া কয় খাব্বাব এখনো কি কালেমাটা ছাড়বি না? খাব্বাব বলে না না, আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়বো না। এবার বেঈমানের দল ডাক দিয়া কয় খাব্বাব কালেমা ছাড়বি না? বলে না না। এবার খাব্বাব তার জবান থেকে জিহ্বা নারায়ণ 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 আমার মাওলারে ডাকতেছে, আমার মাওলারে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়া কয় খাব্বাব কারে ডাকতেছ? কয় আমার মালিকের আমি ডাকতেছি। বেঈমানের দল ডাক দিয়া কয় কারে ডাকতেছ? কয় আমার মালিকের আমি ডাকতেছি। আমার মালিকের আমি ডাকতেছি, আমার মালিকের আমি ডাকতেছি। আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়া কয় খাব্বাব এখনো কি কালেমাটা ছাড়বি না? খাব্বাব ডাক দিয়া কয় বেঈমানের দল আমার হালত অবস্থা বুঝবা না, আমি যখন আমার আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দে, আমার 360টা মুকামের মধ্যে মাওলার নামের মধুর নহর জারি হয়ে যায়। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, আমি ডানে তাকাই ডানে দেখি আমার আল্লাহ, বামে তাকাই বামে দেখি আমার আল্লাহ, সামনে তাকাই সামনে দেখি আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়া কয় খাব্বাব এবার তোর জবানটা আমরা বন্ধ করে দিব। তারপর কিভাবে আল্লাহরে ডাকবি? এবার বেঈমানের দল আর একটা পাহাড়ের উপর যায়, আর একটা পাহাড়ের উপর ওঠার উপর ওই পাহাড়ি আর জঙ্গলের বড় বড় কাটা পারিয়া খাব্বাবের সামনে আইসা হাজির। খাব্বাবের সামনে আসার পর এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল বলতেছে, আরে খাব্বাব বল এখনো কালিমা ছাড়বি কিনা? কয় না না, কালিমা ছাড়তে পারবো না। খাব্বাব এবার বলার পর বেঈমানের দল খাব্বাবের জিহ্বাটাকে টান দিয়া বাহির করছে। টান দিয়া বাহির করার পর বেঈমানের দল জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকাইয়া দেয়। খাব্বাব সহ্য করতে পারে না। খাব্বাব আবার জবান থেকে আমার মাওলারে ডাকতেও পারে না। জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকাইয়া দেয়। ওমরকে খাব্বাব বলে, ওমর আমার জিহ্বার মধ্যে তিল পরিমাণ জায়গা বাকি ছিল না, এমন জায়গায় বেঈমানেরা কাটা ঢুকায় নাই। তার উপর আমার মাওলারে আমি ভুলি না, তারপর আমার নবীর কালিমা আমি ছাড়ি না। এবার
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতেছে, ওমর আমার জিহ্বার মধ্যে কাঁটাগুলো ঢুকায়া দেওয়ার পর আমার আর সুর ছিল না। ওই বেঈমানের দল আমারে ফালায়া চইলা গেছে, মনে করছে খাব্বাব আর দুনিয়ায় নাই। যাওয়ার কিছুক্ষণ পর দেখতেছি আমার জিহ্বা থেকে কে যেন কাঁটা উঠাইয়া দেয়, আমার জিহ্বা থেকে কে যেন কাঁটা উঠাইয়া দেয়। আমি দেখতেছি আমার ওই পিঠের মধ্যে চামড়াগুলো পোড়া, ওই পোড়া চামড়াগুলো আমার পিঠে ছিলিয়ে গেছে, পিঠের চামড়া নাই, পিঠের মধ্যে কে যেন হাত বুলায়া। কিছুক্ষণ পর দেখি আমি উঠে দাঁড়ায় গেলাম, আমার শরীরে আর কোনো ব্যথা অনুভব করি না। এর নবীর উম্মতের দল যুবক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা কারে বেশি ভালোবাসে জোরে কও কারে? এ যুবক কারে ভালোবাসবি? জবান খুলে আল্লাহরে ডাক দে, আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসার মতো বাসতে পারো, আল্লাহ তোমারে আমারে দূরে ভালাইয়া দিবে না। মাওলার পাগল হইয়া বাবা কবরে যাও, সেই কবরে সাথী নাই বাতি নাই, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরে পাকা ছাউনি ভাঙিয়া যাইতে দিবে না। ওই কবর এমন এক কবর, ওই কবরের ভয়ে কান্না করতে 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 আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে চলে গেল। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদালতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইয়াও তারপর মাওলার আদালতে এমন ভাবে কান্না করছেন, কান্না করতে করতে খলিফাতুল মুসলিমিনের দুটা চোখের গোড়ায় কালো স্পট দাগ পরায় ফলাইছে। এরপর আমার মাওলারে ছাড়ে নাই। এরে নবীর উম্মতের দল, আমি দেখেছি চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমি ওই মাদ্রাসায় 12 থেকে 13 বছর পড়াশোনা করছি। আল্লাহর কুতুব যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই আসরের ইন্টারভেলে যখন আসরের টাইমে সময় পাইতাম, কুতুবখানার দিকে যাইতাম, দেখতাম আল্লাহর কুতুব কুতুবখানার দিকে ফিরিয়া, আল্লাহর কুতুব কুতুবখানায় বইসা কবরের দিকে ফিরিয়া একটা চেহারার উপর বইসা থাকতো আর দুইটা চোখের পানি মনে হয় বলতো, মালিক আমি ফজলুল করিমকে যদি অন্ধকার কবরে মাফ না করো, ওই কবরে আমার কোনো উপায় থাকবে না। আমার শত কোটি লক্ষ ভক্তবৃন্দ থাকতে পারে, অন্ধকার কবরে আমার সাথে কেউ যাবে না। ওই কবরে কে যাবে? কে বন্ধু হবে? কে? আমাদের সিস্তিয়া সাবরিয়ার তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি মাওলার দরবারে এমন ভাবে কান্না করছেন, কান্না করতে 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 শেষ পর্যন্ত দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। খলিফারা মুরিদের আইসা কা হুজুর আপনার চোখে অপারেশন করাইলে আবার চোখে দেখতে পারবেন? কয় বাবা না না, কিতাবের মধ্যে লেখা আছে অন্ধের কাছে আমার মালিক কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ যখন মাওলার দরবারে দাঁড়াবো, যখন আমার মাওলা জিজ্ঞেস করবে আব্দুর রশিদ তুমি আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমার মালিকের দরবারে বলবো, মালিক তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়তে কান্না করতে করতে দুইটা চক্ষু অন্ধ বানাই দিচ্ছি, এই খাতিরে তুমি আমারে মাফ করিয়া দাও। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন দুনিয়ায় বাঁচবা, কয়দিন দুনিয়াতে থাকবা? মা চলে গেল, বাবা চলে গেল, অনেকে তো অন্ধকার কবরে যাত্রী হয়ে গেল, তুমি আমিও তো অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত শোনো, এরে যুবক, আমি
আপনাদের সামনে একটা হাদিস পাঠ করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, নবী আমার জানায় দেয়, এ যুবক শোনো, নবী আমার জানায় দাও সাহাবায়ে কেরাম, তোমাদের বড় বড় দুইটা গুনাহের কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় দুইটা কোন জিনিসে গুনাহ হয় তাড়াতাড়ি আমাদের জানায়া দেন। এবার আল্লাহর নবী বলতেছেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এ বন্ধু, আমরা কথায় কথা শিরকের গুনাহ করে থাকি। বলি অমুক ব্যক্তি যদি আমাকে 10,000 টাকা না দিত, আমাকে 1 মণ চাল না দিত, আমার ছেলে সন্তান বাঁচত না, আমি বাঁচতাম না। কথা কয় না? বলি কি বলি না? খাওয়ানোর মালিক কে? এ রিজিকের মালিক কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর সাথে শিরক করা যাবে না রে ভাই। সংক্ষেপ করে বলতেছি, যেহেতু আলোচনা আমার সংক্ষিপ্ত, আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও রে যুবক। এরপর আল্লাহর নবী জানায় দেয় 2 নম্বরে, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেওয়া। পিতা মাতাকে কষ্ট দেওয়া হলো বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ মাফ করে না। এ যুবক, এই ময়দানের মধ্যে অনেকে আসো, মায়েরে কাঁদাও, বাবারে কাঁদাও, মায়েরে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। এই যুবক, সুন্দর স্ত্রী পাইয়া চরণ দুখুনি মায়েরে ভুলিয়া গেছো। যুবক খবরদার, মায়েরে কাঁদাবি না রে যুবক, বাবারে কাঁদাবি না। আল্লাহর নবী জানায় দেয়, শোনো, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, যেই সন্তানের উপর পিতামাতা খুশি, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি। যেই সন্তানের উপর পিতামাতা বেজার, ওই সন্তানের উপর আমার আল্লাহ বেজার। এ নবীর উম্মতের দল, খবরদার মায়েরে কাঁদাবো না, বাবারে কাঁদাবো না। আমি একটা মজলিসের মধ্যে দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। হাত তোলেন, কার মা নাই, বাবা নাই? হাত নামান। দেখছেন, আমিও হাত জাগাইছি, আমারও মা নাই। 2 বছর হয় মায়ের হারাইছি। মা হারা কেমন কষ্ট যুবক বোঝানো সম্ভব না। এ যুবক, মা হারা কেমন কষ্ট বোঝানো সম্ভব না রে যুবক। যখন চরমনের মাদ্রাসায় পড়তাম, বাড়ি আসতাম, যখন রাত্রবেলায় ঘুমাইতাম, দেখতাম গভীর রাত্রে মা কান্নায় ঘুম ভাঙ্গিয়া যাইত। সন্তান মা দোয়া করতো, আল্লাহ তুমি আমার সন্তানের আলেম বানাইয়া দাও। এরে যুবক, আজকে ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, বড় মুহাদ্দিস হইছো, মুফাসসির হইছো, মুফতি হইছো, মার দোয়া ছাড়া হইতে পারো না রে যুবক। এজন্য মায়েরে কাঁদাবো না, মার কলিজা আঘাত দিবা না। আমার বরিশালের মধ্যে মাহফিল হইলে মায়েরে বলতাম, মা আজকে কিন্তু বাড়ি আসবো। দেখতাম 12টা, 1টা, 2টা, 2:30 বাজিয়া যাইতো, সবাই ঘুমায়া যাইতো, পশু পাখিও জাগনা থাকতো না। দরজায় যায় ডাক দিতাম, মা আমি আব্দুল মালেক আনোয়ারি আসছি, দরজাটা খুলিয়ে দাও। একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলিয়ে গেলে চুমু দিত, গেলে চুমু দিত। বলতাম, মা সবাই এই রাত্রে কেউ সজাগ নাই রে মা, তুমি কি ঘুমাও নাই রে মা? মা চোখের পানি ফালা কান্দে আর বলে, সন্তান বুঝবি না সন্তানের জন্য মার কেমন মায়া। এ যুবক, আজকে মায়ের হারাইছি, আজ বুঝি মা হারা কেমন কষ্ট। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না রে যুবক। আজকে মজলিসের মধ্যে যার মা আছো, তুমি বড় ভাগ্যবান রে যুবক। সুন্দর স্ত্রী পাইয়া মায়েরে ভুলিয়া যাস না রে যুবক। আমি গত বছরে, আগের বছর মাহফিল গেছি, হয়তো অনেকে নাম জানেন, মির্জাগঞ্জের নাম অনেকে শুনছেন। মির্জাগঞ্জ দরবার আছে একটা, ওই দরবারের পাশে আমার একটা মাহফিল ছিল। মাহফিল করতে গেছি, পরের সপ্তাহে আর একটা মাহফিল পড়ছে পাশের গ্রামে। মাহফিল করতে যখন মির্জাগঞ্জ ফেরি পাড়ায় ওপরে উঠছি, আমার গাড়ির সামনে একটা যুবক মোটর সাইকেল চালায়। যুবকটা এসে আমার গাড়ির সামনে ব্রেক করছে, ডাক দিয়া, গা হুজুর, আপনি আব্দুল মালেক আনোয়ারি হুজুর নি? আমি বলি, জি ভাই।
হুজুর গত সপ্তাহে মির্জাগঞ্জ দরবারের পাশে আপনি মাহফিল করছেন। জি ভাই। হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো। দেখি যে যুবক যে আমার সাথে কথা বলতেছে আর চোখের পানি টল 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 করতেছে। আমি গাড়ি থেকে নামছি, যুবকটা টান দিয়ে আমার আড়ালে নিয়ে গেছে। আড়ালে নিয়ে বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে কান্দে। যুবক ডাক দিয়া গায়, হুজুর আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আর কেউ নাই। বললাম ভাই কেন, কি গুনাহ করছেন? যুবকের চোখ থেকে পানি পড়তেছে। যুবক ডাক দিয়া গায়, হুজুর ছোটবেলায় বাবা হারাইছি, বাবার ছবি কেমন দেখতে পারি নাই। মা মানুষের ঘরে কাজকর্ম করত, বড় অভাবের সংসার। ওই মা মানুষের ঘরে কাজকর্ম কইরা যেই টাকা পয়সা পাইতো এর দ্বারা সংসার চালাইতো। অনেকদিন মা কাজকর্ম করত, শুধু খানার বিনিময়ে ভাত খাওয়াইতো। আমি ঘরের মধ্যে থাকতাম, আমি ছোট, মা কাজকর্ম করিয়া দুপুর বেলা ভাত খাইতো না, ওই ভাত মায়েরাই খেতে তো। ওই ভাত আমার জন্য বাড়িতে ভইরা নিয়ে আসতো, আমারে খাওয়াইতো। মায়েরে যদি বলতাম মা তুমি কি ভাত খাইছো, মা বলতো বাবা খাইছি। আমার মুখের দিকে তাকায়া মা আমারে খানা দিয়ে দিত। আমার মা না খাইয়া জীবন কাটাইছে। হুজুর এই কষ্টের জীবনী, মা কত কষ্ট করি আমার লালন পালন করছে। হুজুর বড় হইছি, বিবাহ করছি। হুজুর স্ত্রীর মহাব্বতে পইরা জনম দুঃখনি মায়েরে ভুলিয়ে গেছি। মায়ের আর চোখে দেখতে পারি না, স্ত্রীর সৌন্দর্য পইরা। প্রায় দিন রাত্রে যাইয়া মোটর সাইকেল চালাইয়া 10টা 11টা 12টা বাজে বাড়ি যাইতাম। বিবি মা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতো। হুজুর আমি আর সহ্য করতে পারতাম না। আমি এত বড় একজন নাফরমান, এত বড় একজন গুনাহগার। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার যে হাত দেখেন, এই হাত দ্বারা আমার মায়েরে কতবার আমি পিটাইছি, কতবার মায়েরে মারছি, তার কোনো গুনাহ বাঁচা নাই। আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। হুজুর ওই মাকে আমি আঘাত দিয়েছি, মার কলিজা আঘাত দিয়েছি। হুজুর এক পেসেঞ্জার গত সপ্তাহে আপনার মাহফিলে নিয়ে আসছে। আমি কোন ওয়াজ মাহফিলে যাই না, জোর কইরা ওই পেসেঞ্জার আমার মাহফিলে বসাইছে। বলে তোরে আজকে ডাবল ভাড়া দেবো, বয়ানে বস। হুজুর বয়ানে বসছি, আল্লাহ জীবনের মোড়কে ঘুরাইয়া দিছে। আপনি শেষবারে মা বাবা সম্পর্কে আলোচনা করতেছিলেন, ওই সময় আর নিজে কন্ট্রোল করে রাখতে পারি নাই। ওই সময় মাঠের মধ্যে আমার এত চোখের পানি ঝরছে। আপনি যা বলতেছেন, আমার মায়ের আমি কত আঘাত করছি, ওই কথাগুলো আমার চোখের সামনে ভাসিয়ে উঠছে। আমি খাস তওবা করলাম, মাহফিল থেকে আর মায়েরে কাঁদাবো না। মা বাঁচি আছে, মার পা ধরিয়া মাপ চাবো। হুজুর আমি বাড়িতে রওনা হয়ে বাড়ি গেছি। দরজার কিনারায় যখন যায় হাজির হইছি, শুনতেছি আমার মা গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। আমি যখন বেড়ার কাছে আমার কান নিলাম, শুনতেছি আমার মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও, তুমি আমার সন্তানের হেদায়েত দান করে দাও আল্লাহ। আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমি কষ্ট দিও না। আমার সন্তান আমারে কাঁদাইছে, তুমি আমার সন্তানের কাঁদাইও না। হুজুর আমার মা আমার জন্য দোয়া করতেছে, আর আমি এত বড় নাফরমান। ওই মায়েরে আমি পিটাইছি, ওই মায়েরে আমি আঘাত দিছি, আবার সেই বড় নাফরমান আর কেউ নাই। আর যখন মোনাজাত শেষ হয়ে গেছে, দরজায় টোকা দিলাম, মা দরজা খুলিয়া দাও, আমি তোমার সন্তান আসছি। হুজুর
মা যখন আমার কণ্ঠের আওয়াজ পাইছে, মা আর কোনো কথা বলে না, কারণ প্রায় দিন রাত্রে যাইয়া আমার স্ত্রীর কথা মতো মা ঘুমাইয়া থাকতো, ঘুমে গেলে উঠাইয়া তারপর পিটাইতাম। আমার স্ত্রীকে খুশি করার জন্য মায়ের আমি পিটাইতাম। হুজুর, আমার মা মনে করছে আজ রাত্রে সন্তান আমারে মারবে, এজন্য দরজা খোলে না। হুজুর, আমি ডাক দিয়া কই, মা তোমার আজকে আমি মারতে আসি নাই রে মা, দরজা খুলিয়া দাও, তোমার থেকে আজকে দোয়া নিব। হুজুর, মা বিশ্বাস করতে পারে নাই। মা দরজা খুলিয়া ঘরের এক কোনায় যাইয়া কবুতরের বাচ্চার মতো থর 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 করে কাঁপতেছে। আমার ভয়ে কাঁপতেছে, আর ডাক দিয়া কয়, বাবা আমার গায়ে আজকে হাত দিবি না, আমি বড় অসুস্থ। হুজুর, আর নিজের নিজে কন্ট্রোল করে ধরে রাখতে পারি না, আমার পা দুইটা জড়ায় গেলে ও গেলে সুয়া দিয়ে বলি, মা আমার সে বড় না পারবার আর কেউ নাই, তুমি আমারে ক্ষমা করবা কিনা রে মা? তুমি যদি ক্ষমা না করো আমারে সবাই দিয়া দাও রে মা, মা আবার দুনিয়ায় বাঁচিয়ে থাইকা কোনো লাভ নাই। ও মা, তুমি ক্ষমা না করলে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। হুজুর, আমি কান্না করতেছি, মাও আমার সাথে কান্দে, ডাক দিয়া কয়, সন্তান তোর বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মা মানুষের বাড়ি কাজকর্ম কইরে তোরে মানুষ করছি, বিবাহ করার পর স্ত্রীর কথায় তুই আমারে কত পিটান পিটাইছ, দেখ আমার শরীরের মধ্যে আমার চামড়া গুলো কালা বানাইয়া ফেলাইছ, আমি মা তোর জন্য কত কষ্ট করছি, 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আরামের ঘুমকে আরাম করিয়া দিছি, তোর পায়ে ধরছি মায়েরে কাঁদাবি না রে ভাই, বাবারে কাঁদাবি না, বন্ধু যার মা বাবা আছে বোঝো না যখন চলিয়া যাবে তখন বুঝবা মা কেমন জিনিস। যুবকটা কান্দে ডাক দিয়া কয়, মা তুমি যদি মাফ না করো আমার আল্লাহ আমারে মাফ করবে না রে মা। মা ডাক দিয়া কয়, সন্তান তোরা তো মাপ তখনই কইরা দিছি, অনেক দিন পর্যন্ত বিবাহ করার পর থেকে আমার একটা মা কইয়া ডাক দেও না, আজকে যখন তুই বাইরে থেকে একবার মা কইয়া ডাক দেস আমার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে। এই সন্তান সত্য করে বল, আজকে তুই কোন জায়গায় গেছিলি? সন্তান ডাক দিয়া কয়, মা আজকে মাহফিলে গেছি। কয়, হুজুর আপনার বয়ানটা রেকর্ড করিয়া নিয়ে গেছি, মায়েরে শুনাইতেছি, মায়ে কান্দে, সারা রাত্রে ঘুমায় না, আপনার জন্য দোয়া করে হুজুর। ওই আমার জনম দুঃখনি মা আমারে মাফ কইরা দিছে। মার দোয়া নিয়ে আজকে মোটর সাইকেল চালাই, মা প্রতিদিন মাথায় হাত দিয়ে আমার দোয়া কইরা দেয়। হুজুর আগে আমার কামার মধ্যে কোনো বরকত ছিল না, এক সপ্তাহে যা ইনকাম না করতে পারতাম, একদিনে মার দোয়া নিয়ে যাই তার চেয়ে বেশি ইনকাম করি। আমার মাওলায় আমার মধ্যে বরকত দিয়ে দিয়েছে। হুজুর আগে নামাজ পড়তাম না, এখন আমার নামাজের সময় হইলে মসজিদের পাশে মোটর সাইকেলটা রাখিয়া জামাতের সাথে নামাজ আদায় করি। হুজুর আমার জন্য দোয়া করবেন, আর যেন আমার মাওলা গুমরাহির পথে ঠেলিয়া না দেয়, আমার মার যেন আমি খেদমত করতে পারি। যুবক মাজার নাই, বাবা যার নাই, বয়ান শেষ হইবে,
বাড়ি যাইয়া দরজায় যাইয়া ডাক দেবা, মা আমি আব্দুল মালেক আনোয়ারের মতো মায়েরে খুঁজিয়া পাওয়া না। বাঁশবাগানে, পুকুর বারে, কলা বাগানে নিজে আমার ঘুমাইছে। মা ফিরে আসবে না, বাবা ফিরে আসবে না রে যুবক। ওই মা যার পাশে আছে, বাবা যার পাশে আছে, মার কলিজা আঘাত দিবা না। যার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে ঘুমিয়ে গেছে, তাদের জন্য দোয়া করবা। কারা করে পারবা? হাতটা জায়গায় দাঁড়ায় থাকবি। একটু যুবকেরা দাঁড়াইয়া যাও, যুবকেরা দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও যুবক, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। এ যুবক সামনে আসো, আমি মুসাফির দোয়া করবো, আবার হাতটা পরিয়ে আলাদা করবা। এ যুবকেরা দাঁড়িয়ে থাকবি না, যুবক তারা দাঁড়িয়ে একজনের হাতে, একজনের কান্দে, একজনের হাত যুবক একার মানে কার বাবা কে বাড়ি যাইয়া মারে মা বলিয়া ডাক দিয়া পাবি না। মার খাটখানা পড়ে আছে, বিছানা পড়ে আছে, মার জুতা জোড়া খাটের নিচে পড়ে আছে, অথচ মা নাই। বাঁশবাগানে, পুকুর পারে এমন ঘুমাইছে। মা ফিরে আসবে না রে যুবক। আমি আব্দুল মালেক কত জায়গায় যাই, কত সন্তান মায়ের মা কইয়া ডাক দেয়, আমি ডাক দিতে পারি না। কত যুবক জানি আমার মতো মজলিসে ডাক দিতে পারো না। যুবক ওই মার জন্য, বাবার জন্য দোয়া করবা। হাতটা উপরের দিকে উঠাইয়া দেন, হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আর মায়েরে কাঁদাবো না, বাবারে কাঁদাবো না। মা বাবার খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যুবক সবাই বসে যান, বসে যান, সকলে বসে যান। আমার মাওলা সমস্ত যুবক ভাইদেরকে কবুল করুক। যার মা নাই, যার বাবা নাই, ওই দুঃখী মা বাবা কবরে ঘুমায় গেছে, প্রত্যেকের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। প্রত্যেকের কবর কি যেন আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেয়। যুবক একটা কথা তোমার পা ধরিয়া বলিয়া যাই, খবরদার আজকে থেকে বাসায় যাইয়া মার সাথে যদি অন্যায় করিয়া থাকো, মায়ের যদি উচ্চ বাক্য কথা বলিয়া থাকো, জোরে আওয়াজে মায়ের কথা বলিয়া থাকো, মায়ের যদি কষ্ট দিয়া থাকো বিভিন্ন কারণে, তোর পায়ে হাত দিয়ে বলিয়া যাবি, আব্দুল মালেক আনোয়ারি যুবক তোর পা ধরিয়া বলি, আজকে যাইয়া মার কাছে মাপ চাবি। মার কাছে মাপ চাইলে ছোট হবে না, মার কাছে মাপ চাইলে কেউ ছোট হয় না। আল্লাহ তার শান মর্যাদা বাড়াইয়া দেয়। যুবক সকলে পারবেন, পারবেন, পারবা যুবক, সবাই পারবা। যাইয়া যার মা বাবা বাঁচিয়ে আছে, মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। আল্লাহ সকলের কবুল করুক, বলেন আমিন। এই ময়দানের মধ্যে অনেক মানুষই দেখছি মা নাই, বাবা নাই। যুবক ভাই আমি একটু দেখতে চাই, অনেকেরই মা কবরে ঘুমায় গেছে, বাবা কবরে ঘুমায় গেছে। এই মায়ের জন্য, বাবার জন্য, মা যদি বেঁচে থাকতো মায়ের খাওন খোরাক দিতেন, টাকা পয়সা দিতেন, অনেক টাকা খরচ হইতো। আজকে মা কবরে ঘুমায় গেছে, এই টাকাটা যদি মাদ্রাসা আজকে দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসা আল্লাহর বান্দারা বলছে একটা হেফজখানা করবে, আল্লাহর বাগানের, আল্লাহর কোরআনের পাখিরা আমার মাওলার কোরআন পড়বে। মাওলার কোরআনের জন্য কে কে সহযোগিতা করতে পারবো আমি জানি না, তবে আমি একটা মানুষ দেখতে চাই মায়ের জন্য, বাবার জন্য। মায়ের জন্য 10টা 1000 টাকা, বাবার জন্য 10টা 1000 টাকা। এই মজলিসের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, আমি 20টা 1000 টাকা সর্বপ্রথম চাই। 20টা 1000 টাকা কোন আল্লাহর বান্দা পারবেন যে হুজুর আমার মা নাই, বাবা নাই, অথবা মা বাবা বেঁচে আছে, দোয়া করবেন আল্লাহ যেন মা বাবাকে কবুল করে। যার মা বাবা বেঁচে নাই আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আমি মুসাফির দোয়া করব, মুসাফির অবস্থা আল্লাহ দোয়া কবুল করে। যদি আমি গুনাহগার নাফরমান, আজকে দোয়া